नमस्कार बंधुगण तुम्हारे सकल के आमार मैथ एंड जीएस एक्सप्लोर चैनले स्वागतम। आशा करी तुम्हारा सकले भालो आछो। आज के आमरा 16 तारीख क्लार्कशिप एग्जामेर फार्स्ट शिफ्टर कोश्चेन पेपर निये आलोचना करब। प्रतिटा कोश्चेन एनालाइसिस करब और जे अंकगुलो आछे सेगुलो सल्व करब। चलो शुरू करी। प्रथम कोश्चेने चले आसो इंग्लिशेर। बोलेছে द কাস্টমস ওয়ার সার্চিং ড্যাশ ড্রাগ এট দ্য এয়ারপোর্ট। ঠিক আছে, তাহলে প্রিপোজিশন বসাতে বলেছে। সার্চিং এর পর প্রিপোজিশন হয় ফর, সার্চিং ফর, অপশন এ। তাহলে একের দাগের অপশন এ। দুইয়ের দাগে চলে আসো। বলেছে হি অ্যাসিডেড ড্যাশ মাই রিকোয়েস্ট। এখানেও প্রিপোজিশন বসাতে বলেছে। অ্যাসিডেটের পর প্রিপোজিশন হয় টু। অ্যাসিডেড টু মানে হচ্ছে তোমার এগ্রি টু, সম্মত হওয়া। তাহলে অপশন ডি। দুইয়ের দাগের অপশন ডি। তিনের দাগে চলে আসো। বলছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইভোকাল। ইকুইভোকাল মানে হচ্ছে সন্দেহজনক বা সন্দেহবাচক। তাহলে তিনের দাগের অপশন এ অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে সন্দেহজনক। অ্যাম্বি কথার মানে হচ্ছে দুই, দুদিকে মতলব, তাই না। তারপর চলে আসো চারের দাগে। কী বলেছে দেখো, বলেছে দে আর ম্যান অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচুস। বলছে ইন দিস সিস্টেম লাইকটা কোন পার্ট অফ স্পিচ সেটা জিজ্ঞেস করেছে। বলছে দেখো মানুষগুলো একই রকমের গঠন ও উচ্চতায় তৈরি, তাই না। তাহলে মানুষের সম্পর্ক বলছে একই রকমের লাইক, তাই না। লাইক মানে কি একই রকমের। তাহলে এখানে নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে লাইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে চারের দাগে অপশান এ। পাঁচের দাগে চলে আসো। বলেছে কি হি কুড নট ড্যাশ টু সি হিজ ব্রাদার ইন এনি কাইন্ড অফ ডিস্ট্রেস। ডিস্ট্রেস মানে হচ্ছে তোমার দুর্দশা। সে তার ভাইয়ের কোনো রকমের দুর্দশা কী করতে পারে না, সহ্য করতে পারে না। তাহলে এখানটায় সহ্য করা ইংরেজি হচ্ছে বিয়ার, বিই এয়ার। এই বিয়ার মানে হচ্ছে তোমার সহ্য করা। আর বোর মানে তো জানো বিরক্তি হয়ে যাওয়া। আর এই বিয়ার মানে হচ্ছে নেশাজাতীয় দ্রব্য। আর এই বিয়ার মানে হচ্ছে খালি। ঠিক আছে, তাহলে কোনটা হচ্ছে অপশান ডি। ছয়ের দাগে চলে আসো। কী বলেছে দেখো হুইচ অফ দ্য রেসপন্স ইজ কারেক্ট ফর দ্য স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে স্টেটমেন্ট কোনটা কারেক্ট বলেছে। বলছে আই লাইক আইসক্রিম। ঠিক আছে, তাহলে এটা কোন টেন্সে আছে, সিম্পল প্রেজেন্টে আছে। তাহলে এটা সিম্পল প্রেজেন্টে কী হয়, ডু রাজ হয়। তাহলে কোনটা হবে দেখো, শো ডু আই, অপশান বি। তাহলে ছয়ের দাগের অপশান বি। সাতের দাগে চলে আসো। কী বলেছে দেখো সাতের দাগে কোশ্চেনে কী বলেছে দেখো, বলেছে এ ড্যাশ অফ উলফের যে দল তাকে আমরা বলি প্যাক। এ প্যাক অফ উলফ মানে সাতের দাগের অপশান ডি। আটের দাগে চলে আসো। বলেছে স্টাডি দ্য ফলোয়িং সেন্টেন্স কেম অ্যান্ড মিট মি ইন মাই অফিস হুইচ পার্ট অফ স্পিচ ইজ মি। বলছে মিটা কোন পার্ট অফ স্পিচ দেখো, আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তাহলে প্রোনাউন। তাহলে হচ্ছে মিটা এখানটা হচ্ছে প্রোনাউন, অপশান সি। আচ্ছা নয়ের দাগে চলে আসো। বলেছে নয়ের দাগে দেখো, বলছে দ্য ফেমিনাইন জেন্ডার অফ ড্রোন। ড্রোন মানে হচ্ছে তোমার পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছিকে বলেছে ড্রোন। তাহলে এর ফেমিনাইন জেন্ডার হবে তোমার স্ত্রী, মানে লিঙ্গটা হবে কি তোমার রানী মৌমাছি, কিন্তু এখানে তো রানী নাই। তাহলে এখানে অপশান নয়ের বি হবে। আচ্ছা দশের দাগে চলে আসো। বলেছে কি আই বেগড হিম টু রিকনসিডার হিজ ডিসিশনস বাট হি রিফিউজ টু ইল্ড। এই ইল্ড মানে কি বলতো, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা, সে রিফিউজ টু ইট মানে আত্মসমর্পণ রিফিউজ করে দিচ্ছে। তাহলে এর ইডিয়ামটা হবে কি না হচ্ছে পুট হিজ ফুট ডাউন। তাহলে অপশান বি, দশের দাগে অপশান বি। এগারোর দাগে চলে আসো। এগারোর দাগে কী বলেছে দেখো, বলেছে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। প্যাসিভ ভয়েসে করতে বলেছে। বলছে দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। তাহলে এই কোশ্চেনটা কিন্তু পরের শিফটে এসেছিলো, মানে রিপিট হয়েছে কোশ্চেনটা। দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল, তাহলে কি কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে ভয়েস টেন্সে কী হয়ে যায় না বিং হয়ে যায়। তাহলে দেখো দ্য ওয়াল ইজ বিং বিল্ড, বিং এর পরে তোমার ভি3 হবে, ইজ বিং বিল্ড বাই দ্য ম্যাসন। তাহলে অপশান কোনটা আছে দেখো, দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য ম্যাসন, অপশান এ। তাহলে 11 দাগের অপশান এ। 12 দাগে চলে আসো। বলেছে কি দ্য অ্যান্টোনিম অফ ম্যাগনানিমাস। ম্যাগনানিমাসের মানে কি বলতো, ম্যাগনানিমাস মানে হচ্ছে মহৎ। তাহলে এর অ্যান্টোনিম চেয়েছে দেখো সেলফিশ। সেলফিশ মানে হিংসুটে, তাহলে এর অ্যান্টোনিম সেলফিশ হবে। তাহলে 12 দাগে অপশান এ। বাকিগুলো দেখো জেনারাস মানেও হচ্ছে মহৎ। আর কী আছে কারেজাস মানে হচ্ছে তোমার সাহসী। তারপর হচ্ছে ইগনোরেমাস এর মানে হচ্ছে তোমার মূর্খ টাইপের, তাই না। তাহলে 12 দাগের অপশান এ। 13 দাগে চলে আসা। বলেছে হি রিপ্লাইড দ্যাট হি ওয়ার্কড হোয়েন এভার হি লাইকড। বলছে সে রিপ্লাই করলো যে সে তখনই কাজ করতে পছন্দ করবে যখন তার ভালো লাগবে। তাহলে হি রিপ্লাইড দ্যাট হি ওয়ার্ক হোয়েন এভার হি লাইকড। বলছে দিস ইজ অ্যান, এটা কোন সেন্টেন্স বলেছে দেখো, দ্যাট দ্বারা যুক্ত করা আছে। একদিকে হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, একদিকে সাবঅর্ডিনেট ক্লজ, তাই না। আর সাবঅর্ডিনেট কনজাংশন আছে। তাহলে এটা কি সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, মানে হচ্ছে অপশান সি। 13 দাগে অপশান সি। 14 দাগে চলে আসো। বলছে আচ্ছা ফ্রেজাল ভার্ব দেখাতে বলেছে দ্য বিল্ডিং ওয়াজ ডিমোলিশ। ডিমোলিশ মানে কি না, ডিমোলিশ মানে হচ্ছে ধ্বংস, তাই না, ধ্বংস। তাহলে এর তোমার ফ্রেজাল ভার্ব হবে কি পুল ডাউন, অপশান এ। 14 দাগে অপশান এ।
15 দাগে চলে আসো, বলছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু অ্যাফার্মেটিভ, তাহলে হ্যাঁবাচক শব্দে করতে বলেছে। বলেছে দিস স্টোরি ইজ ইনকমপ্লিট। আচ্ছা, দিস স্টোরি ইজ ইনকমপ্লিট, তাহলে এর অ্যাফার্মেটিভ কী হবে? দিস স্টোরি ইজ নট ইনকমপ্লিট, এটাও হবে না। দিস স্টোরি ইজ কমপ্লিট, এটাও হবে না। কমপ্লিটনেস ইজ দেয়ার ইন দিস স্টোরি। দেখো কোশ্চেনটা একটু গন্ডগোল আছে, তো পিএসসি কোনটা অ্যান্সার নেবে জানি না, তাহলে 15টা অপশান সি হতে পারে, কমপ্লিটনেস ইজ দেয়ার ইন দ্য স্টোরি, তাহলে 15 থেকে অপশান সি হতে পারে। আচ্ছা, 16 দাগে চলে আসো, বলেছে কি? বলেছে দ্য প্ল্যান ডিড নট সাকসিড, তাহলে এখানেও ফেজাল ভার্ব বসাতে বলেছে, তাহলে সাকসিড মানে সফল হয়নি প্ল্যানটা, তাহলে এর ফেজাল ভার্ব হবে কাম অফ, ডি, তাহলে 16 দাগে অপশান ডি। তারপর চলে আসো 17 দাগে, 17 দাগে কী করতে বলেছে দেখো, 17 দাগে বলছে দ্য গার্ড রিফিউজ হিম অ্যাডমিটেন্স, ঠিক আছে, তাহলে এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে, দ্য গার্ড রিফিউজড হিম, দেখো ইডি আছে, তাহলে এটা কি সিম্পল পাস্টে আছে, তাহলে কী হয়ে যাবে? হিম আছে, তাহলে হি হয়ে যাবে, তাহলে হি ওয়াজ রিফিউজড বাই দ্য গার্ড, কোথায় আছে দেখো? হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স বাই দ্য গার্ড, তাই না? কোথায় আছে দেখো? দ্য গার্ড, এটা হবে না, অ্যাডমিশন হবে না, হি ওয়াজ নট অ্যাডমিটেড হবে না, তাহলে হি ওয়াজ রিফিউজড অ্যাডমিশনস বাই দ্য গার্ড, অপশান ডি, তাহলে 17 থেকে অপশান ডি। 18 দিকে চলে আসো, কি বলেছে? ইডিয়াম বসাতে বলেছে হি লিসেন্ড হোয়েন হিজ বস স্পোক, তাহলে তার বস যখন কথা বলে সে যেটাকে শোনে, তাই না? লিসেন্ড ইডি আছে, তাহলে এই ইডিয়ামটা কী হবে না? পেইড হিজ ইয়ার্স, ঠিক আছে, মানে অপশান বি, 18 থেকে অপশান বি। আচ্ছা, 19 দাগে চলে আসো, অপথ্যালমোলজিস্ট, অপথ্যালমোলজিস্ট মানে কি বলতো? চক্ষু বিশেষজ্ঞ, মানে যারা চোখ নিয়ে তোমার করে, তাহলে অপশান সি, তাহলে ডিজিজ অফ দ্য ইয়ার, ঠিক আছে, অপথ্যালমোলজিস্ট মানে হচ্ছে ডিজিজ অফ দ্য ইয়ার, অপশান সি, 19 দাগে অপশান সি। আচ্ছা, 20 দাগে চলে আসো, 20 দাগে কী বলেছে দেখো? বলেছে fill in the blanks with the following statements with the appropriate words, বলেছে এ ম্যান ড্যাশ লিভ ড্যাশ স্যাটিসফ্যাক্টরি ড্যাশ হি ডাচ, তাহলে এখানে দেখো লিভ এটাও প্রেজেন্টে আছে, ডাচ এটাও প্রেজেন্টে আছে, তাহলে ফার্স্টে আমরা কি করব? অপশনগুলো দেখে এই যে কুড এটা কেটে দেবো আর উড এটা কেটে দেবো, কারণ এটা দেখো কুড মানে হচ্ছে তোমার পাস্টের অ্যাবিলিটি, তাই না? সেটা বোঝাতে কুড ব্যবহার করা হয়, আর উড তো কি বলেছিলাম তোমার ডিজায়ার, তাই না? হাইপোথেটিক্যাল ওয়ার্ড এগুলো বোঝাতে ব্যবহার করা হয়, তাহলে এই দুটো ফার্স্টে কেটে দেবো, তাহলে উইল অথবা ক্যান হতে পারে, কিন্তু উইলটাও হবে না, কেন না? উইল তোমার ফিউচারের এবিলিটি বোঝাবে, তাই না? কিন্তু এখানটায় বলেছে দেখো দ্য ম্যান লিভ আর ডাচ আছে, তাহলে প্রেজেন্টের এবিলিটি, তাহলে কী হবে এটা? না ক্যান, তাহলে অপশান বিটা হবে। দেখো প্রথমটা এ ম্যান ক্যান লিভ অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি অ্যাজ হি ডাচ অ্যাট প্রেজেন্ট অন হাফ হিজ প্রেজেন্ট ইনকাম, তাই না? তাহলে অপশান 20 দাগে অপশান বি হবে। আচ্ছা, 21 দাগে চলে আসো, 21 দাগে কী বলেছে দেখো? বলছে হি গট হিমসেলফ ইনটু ট্রাভেল বাই ইন্টারফেয়ারিং ইন দ্য নেইবার্স অ্যাফেয়ার্স, ঠিক আছে, তাহলে গট হিমসেলফ ইনটু ট্রাভেল মানে সমস্যার ভিতরে নিজেকে ফেলছে, তাহলে এর তোমার কি বলেছে? ইডিয়াম বের করতে বলেছে, তাহলে এর ইডিয়ামটা কোনটা হবে না? বার্ন হিজ ফিঙ্গার্স, তার নিজের আগুন জ্বালিয়ে মানে আঙুলগুলো জ্বালিয়ে ফেলছে, বার্ন হিজ ফিঙ্গার, তাহলে 21 দাগে অপশান ডি। আচ্ছা, 22 দাগে চলে আসো, বলেছে দ্য অনলাইন স্টোর্স ইনফর্ম দ্যাট উই ড্যাশ ক্যান্সেল দ্য অর্ডার উই প্লেসড ইফ উই উইস, ঠিক আছে, তাহলে এখানটায় কী বলেছে না? কারেক্ট মডাল ভার্ব বসাতে বলেছে, বলছে দ্য অনলাইন স্টোর ইনফর্ম, দেখো ইডি আছে, তাহলে পাস্টে আছে, তাহলে অপশনগুলো দেখলেই তোমরা এলিমিনেশন করতে পারবে। দেখো স্যাল হবে না, তাহলে উইল হবে না, ক্যান হবে না, তাহলে এখানে হচ্ছে কী হবে? তাহলে উড হবে, তাহলে দ্য অনলাইন স্টোর ইনফর্ম দ্যাট উই উড ক্যান্সেল দ্য অর্ডার উই প্লেসড ইফ উই উইস, ঠিক আছে, তাহলে অপশান বি, তাহলে 22 দাগে অপশান বি। 23 দাগে চলে আসো, বলছে কি রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য গিভেন বিলো, বলছে আই হ্যাভ স্টপ স্মোকিং, ঠিক আছে, তাহলে স্টপ মানে কি? বন্ধ করে দেওয়া, আর গিভ আপ মানে আমরা জানি ত্যাগ করা, তাহলে অপশান সি হবে। আচ্ছা, এখানটায় স্টপ আছে দেখো, তাহলে কী হবে? গিভেন আপ, ঠিক আছে, তাহলে অপশান সি, তাহলে 23 দাগে অপশান সি। আচ্ছা, 24 দাগে চলে আসো, কী বলছে দেখো? বলছে দ্য মুন ওয়াজ ব্রাইট অ্যান্ড উই কুড সি আওয়ার ওয়ে, ঠিক আছে, তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত করা আছে, তাহলে দুটো সেন্টেন্স অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে তখন তাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স, অপশান সি। 24 দাগে অপশান সি। 25 দাগে চলে আসো, বলছে দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য গ্লোরি, তাই না? গ্লোরির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে গ্লোরিয়াস, মানে হচ্ছে তোমার অপশান বি, গ্লোরিয়াস, তাহলে 25 দাগে অপশান বি। আচ্ছা, 26 দাগে চলে আসো, 26 দাগে কী বলেছে দেখো? বলছে দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ গেট এ ট্যাক্সি, তাহলে হচ্ছে ব্রোক ডাউন, তাহলে এটা পাস্টে আছে, তাহলে এটা হবে তোমার হ্যাড টু, হ্যাঁ, তাহলে দ্য কার ব্রোক ডাউন, তাহলে অ্যান্ড উই হ্যাভ টু গেট এ ট্যাক্সি, তাহলে 26 দাগে অপশান বি। 27 দাগে কোশ্চেনটাই চলে আসো, কী বলেছে দেখো? বলেছে
রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল ভার্ব বসাতে বলেছে হি ওয়াজ কোয়ারেলড উইথ হার, ঠিক আছে। কোয়ারেল মানে ঝগড়া করা, তাহলে ইডি আছে, পাস্টে আছে, তাহলে এর তোমার ফেজাল ভার্বটা হবে ফলেন আউট মানে কি বলতো তোমার ডিসএগ্রিমেন্ট, তাই না, মানে হচ্ছে ঝামেলা, ডিসএগ্রিমেন্ট এই টাইপের, তাহলে ফলেন আউট। তাহলে 27-এর দাগে অপশান বি। 28-এর দাগে চলে আসো, কি বলেছে দেখো, বলছে দ্য ড্যাশ হাফ অফ দ্য প্লে ওয়াচ কি বলেছে আনইন্টারেস্টিং, ঠিক আছে। তাহলে দ্য ড্যাশ হাফ অফ দ্য প্লে, তাহলে এখানটা এই যে লেটেস্ট আর লেট তো হবে না, ঠিক আছে। তাহলে হয় লেটার না হলে হচ্ছে লেটার, ঠিক আছে। আর এই লেটার মানে হচ্ছে টাইমকে বোঝায়, আর এই লেটার হচ্ছে প্লেসকে বোঝায়, মানে হচ্ছে তোমার আগে পরে। আর এই লেটারটা হচ্ছে এটা হচ্ছে তোমার কি অ্যাডভার্ব, আর এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এখানটায় কি বলেছে দেখো, বলছে দ্য ড্যাশ হাফ অফ দ্য প্লে, তাহলে এই হাফ অফ দ্য প্লে মানে খেলার মাঝখানে, তাহলে এটা হচ্ছে তোমার নাউন, তাহলে নাউনকে কোয়ালিফাই করবে কে না হচ্ছে অ্যাডজেক্টিভ, সেই জন্য এখানটায় লেটার হবে LATTER লেটার। তাহলে 28-এর দাগে অপশান বি হবে। দেখো মানে 4th শিফটেও এরকম একটা কোশ্চেন এসেছিল তোমার 18th সেঞ্চুরি ছিল, সেখানটায় আমি সময়ের জন্য তোমার উপরে লেটারটা করেছিলাম, কিন্তু সেখানটাও ভুল হবে, সেখানটাও এই লেটারটা হবে LATTER। তাহলে 28-এর দাগে অপশান বি। আচ্ছা, তারপর চলে আসো চেঞ্জ দ্য ভয়েস, বলেছে অল হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম, তাহলে অল হিজ ফ্রেন্ডস লাভ মানে ইডি আছে, মানে পাস্ট সিম্পল পাস্টে আছে, তাহলে এখানটায় কী হবে দেখো, আর অ্যাড আছে মানে লাভের পরে অ্যাড রাখতেই হবে, আর এখানটা অবজেক্ট আছে হিম, তাহলে হি আসবে সাবজেক্ট, তাহলে হি ওয়াজ লাভড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ডস, কোথায় আছে দেখো, হি ওয়াজ লাভড অ্যাট, তাহলে হি ওয়াজ লাভড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ডস, মানে হচ্ছে অপশান এতেই চলে আসে দেখো, হি ওয়াজ লাভড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ডস। এখন লাভের পরে অ্যাড আছে মানে এখানটাও তোমাকে অ্যাড রাখতেই হবে। আচ্ছা, 30-এর দাগে চলে আসো, 30-এর দাগে কী বলেছে দেখো, বলেছে লাইফ ইজ অ্যান্ড টেডিয়াস অ্যাজ এ টুইস্ট টোল্ড টেল, বলেছে দ্য ফিগার অফ স্পিচ ইউজ দ্য সেন্টেন্স আর। আচ্ছা, লাইফ ইজ এ টেডিয়াস, দেখো এটা হচ্ছে উপমা বোঝাচ্ছে, উপমাকে বলা হচ্ছে সিমিলি, তাহলে অপশান সিতে চলে আসো, দেখো এই লাইনটা হচ্ছে সিমিলি। আর দেখো টুইস্ট টোল্ড টেল, তাহলে তিনটা দেখো প্রথম টি দিয়ে মানে হয়েছে, দেখো টুইস্ট, তারপর হচ্ছে টোল্টের টি আর টেলেরও টি, আর এরকম থাকলে তাকে আমরা বলি অ্যালিটারেশন, তাই না। তাহলে এটা হচ্ছে অপশান সি, 30-এর দাগে অপশান সি। আচ্ছা, তোমাদের ইংলিশে কটা ঠিক হলো তোমরা জানাবে, আর চলো বাদবাকি অঙ্কগুলো করি। এরপরে চলে আসো ম্যাথ। ফার্স্টে চলে আসো, কী বলেছে দেখো, বলছে 10 জন পুরুষ একটি কাজ 15 দিনে শেষ করে, ঠিক আছে, আর 15 জন মহিলা ওই কাজ 12 দিনে শেষ করে, তাহলে 10 জন মেল কত দিন লাগছে না হচ্ছে 15 দিন লাগছে সমান, আর সেই কাজটা 15 জন মহিলার 12 দিন, তাহলে 15 জন মহিলা মানে হচ্ছে ফিমেলের কত দিন লাগছে না হচ্ছে 12 দিন। জানো কালিটা একটু ইয়ে করলে, আচ্ছা দেখো এখানে দেখো মেল আর ফিমেলের এখান থেকে আমরা কর্মক্ষমতা পেয়ে যাবো, তাহলে মেল বাই ফিমেল কত হবে দেখো, তাহলে হচ্ছে 15 × 12 বাই নিচে কত হবে 10 × 15, তাই না, তাহলে 10 × 15, তাহলে 15 কেটে যাবে, 2 × 6 = 12, 2 × 5 = 10, তাহলে একটা মেলের ক্ষমতা হচ্ছে 6 আর একটা ফিমেলের ক্ষমতা কত 5, এটা পেয়ে গেলে। এবার বলেছে যদি 10 জন পুরুষ ও 15 জন মহিলা একত্রে কাজটি করে তবে কত দিনে কাজ শেষ হবে। দেখো এই যে ক্ষমতা পেয়ে গেলে, এই ক্ষমতা পাওয়ার পরে তোমাদের টার্গেট কী থাকবে না, টোটাল ওয়ার্ক বের করা। টোটাল ওয়ার্ক কোথায় বের করবে, হয় এখানে বসিয়ে দাও এই মেল আর ফিমেলের মান, নাহলে এখানে বসিয়ে দাও, যেখানে বসাবে একই উত্তর আসবে যেহেতু এটা সমান। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, আমি মেলে বসাচ্ছি 10 মেল × 15, তাহলে কত হচ্ছে 10 × একটা মেলের মান কত 6, তাহলে 10 × 6 × 15, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এই কাজটাকে এখন কজনকে করতে হবে, 10 জন পুরুষ আর 15 জন মহিলা, তাহলে 10 ম্যান + 15 ওম্যান, তাই না, মানে হচ্ছে ফিমেল। তাহলে এখানটা করছি দেখো, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 10 × 6 × 15, 10 × 6 × 15 বাই একটা মেনের জন্য 6, তাহলে 10টা মেনের জন্য কত হবে 60, প্লাস একটা ফিমেলের জন্য 15 আর 5টা ফিমেলের 15টা ফিমেলের জন্য কত হবে 15 × 5 = 75, তাই না। তাহলে কাটাকাটি করো এবার, 10 × 6 × 15 বাই কত হচ্ছে তোমার 5 আর 7 × 6 = 13, 135, কাটাকাটি করো, 15 × 9 = 135, 15 × 9 = 135, আর 3 × 2 = 6, 3 × 3 = 9, আর কিসে কাটবে, তাহলে 20/3, তাহলে দেখো কত হচ্ছে 20/3, 20/3 মানে কত 3 6 18, 6 পূর্ণ 2/3, ঠিক আছে, তাহলে 6 পূর্ণ 2/3 মানে অপশান সি। অঙ্কটা বুঝতে পারলে, ভালো করে তোমরা আরেকবার দেখবে, তাহলে 6 পূর্ণ 2/3 দিন লাগবে কাজটি শেষ করতে। আচ্ছা, 32-এর দাগে চলে আসো, কী বলছে দেখো, বলছে দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 7:8,
তাহলে স্পিডের অনুপাত কত আছে 7:8। এবার কি বলেছে, যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিমি যায়, তাহলে এটা ফার্স্ট ট্রেন আর এটা সেকেন্ড ট্রেন বা দ্বিতীয় ট্রেন। বলছে দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিমি যাচ্ছে, তাহলে 4 ঘন্টায় যদি 400 কিমি যায়, তাহলে দ্বিতীয় ট্রেনের তুমি কি পেয়ে যাবে, স্পিড পেয়ে যাবে না। তাহলে স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত আছে 400 কিমি আর টাইম কত আছে 4 ঘন্টা, তাহলে কত হচ্ছে 4/100। তাহলে কি পেলে 100 কিমি পার আওয়ার। তাহলে দ্বিতীয় ট্রেনের তুমি গতিবেগ পেয়ে গেলে। এবার হচ্ছে প্রথম ট্রেনের গতিবেগ কত। আচ্ছা চলে আসো, দেখো এখানটায় দেখো দ্বিতীয় ট্রেনের মান কত ছিল 8, এই 8-এর মানই কত আছে 100 আছে। তাহলে 8-এর মান 100, তোমাকে 7-এর মান বের করলেই হয়ে যাবে। তাহলে 8-এর মান যদি 100 হয়, 1-এর মান কত হবে না 100/8, আর 7-এর মান কত হবে না হচ্ছে 100/8 × 7। কাটাকাটি করো, 4 দুনে 8, 4 25-এ 100, তাহলে 25 সাথে কত, 25 সাথে 175 বাই হচ্ছে 2। তাহলে 2 8 16, 1 15, 2 7 14, 1 15, তাহলে 87.5। তাহলে 87.5 কোথায় আছে দেখো, অপশান ডিতে আছে দেখো 87.5 কিমি পার আওয়ার। তাহলে 32-এর দাগে অপশান ডি। আচ্ছা 33-এর দাগে চলে আসো, বলেছি রাজাজি বাঘাতি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোথায় আছে, রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ এটা হচ্ছে উত্তরাখণ্ডে। 33-এর দাগে অপশান এ। 34-এর দাগে চলে আসো, কি বলেছে কোন দুটি মৌলিক সংখ্যা দিয়ে 143কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 থাকবে, ভাগশেষ 3 থাকবে। তাহলে 143কে এগুলো দিয়ে ভাগ করো, কোনটায় 3 আসছে দেখো। দেখো আমি ফার্স্টে যে 11 দ্বারা ভাগ করো, দেখো 11 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 143কে অপশান মানে তাড়াতাড়ি করার জন্য তোমাকে অপশান টেস্ট করতে হবে। দেখো 11 দ্বারা ভাগ করলে 11 × 11, তাহলে 3 33, দেখো কেটে যাচ্ছে 11 দ্বারা ভাগ করলে। তাহলে এই অপশানটা হবে না, এটাও 11 আছে, এটাও 11 আছে। এবার 3-এ ভাগ করো দেখি, দেখো 3 4 12, 13 14 23, 3 6 18, আর 3 7 21 22 23, দেখো 2 ভাগশেষ আসছে 3 দ্বারা ভাগ করলে, তাহলে এটাও হবে না। তাহলে অপশান ডিটা হবে। তাহলে তাড়াতাড়ি করার জন্য আমাদেরকে অপশান টেস্ট করতে হবে। তাহলে 143কে 5 দ্বারা ভাগ করো, দেখো তাহলে 143কে 5 দ্বারা ভাগ করো, তাহলে 5 দুনে 10, আর এখানটায় কত হচ্ছে 43, 5 8 40, তাহলে দেখো 3 ভাগশেষ আসছে। 7 দিয়েও করবে, 7 দুনে 14, মানে 20 সাথে কত হচ্ছে 140, আর 3 ভাগশেষ থাকছে, তাহলে 5 আর 7 হবে। 34-এর দাগে অপশান ডি। 35-এর দাগে চলে আসো, বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1356, 1868 এবং 2764কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 12 ভাগশেষ থাকবে। এই অঙ্কগুলো কীভাবে করবে দেখো, এই যে 12 ভাগশেষ থাকবে, এটা থেকে এই যে প্রতিটাই 12 ভাগশেষ থাকবে না, তাহলে প্রতিটা সংখ্যা থেকে 12 বিয়োগ করে তাদের গসাগু বের করবে। তাহলে 1356 থেকে 12 বাদ দাও, আর কত আছে 1868 থেকে 12 বাদ দাও, আর কত আছে না 2764 থেকে 12 বাদ দাও। তাহলে এখানে কত হচ্ছে দেখো 4 আর 4, তারপরে হচ্ছে 1344। এখানে কত হবে দেখো, তোমার 18 থেকে 2 বাদ দিলে 6, তারপরে চলে আসো 6 থেকে 1 বাদ দিলে 5, আর হচ্ছে 18, তাহলে 18 56। এখানটা কত 4 থেকে 2 বাদ দিলে 2, আর 6 থেকে 1 বাদ দিলে 5, তাহলে 27 52। এদের গসাগু করো, তাহলে 13 44, 1856, আর হচ্ছে 27 52। এদের গসাগু করো, 4-এ যাও। তাহলে দেখো 4 3 12, 13 14, 4 3 12, 13 14, 4 6 24, 4 4 16, 17 18, 25, 4 6 24, 4 4 16, 4 6 24 নাকি, 4 6 24, 3 35, 4 8 32, 4 8 32। আবার 4-এ যাও, তাহলে কত হচ্ছে 4 4 8 32, 16, 4 4 16, 4 1 4, 4 1 4, 4 6 24, আর 4 1 4, 28, 4 7 28, 4 2 8। আবার 4-এ যাও, 4 2 8, 4 1 4, 4 2 8, 9 10 11 34, 4 9 36, 4 4 16, 4 3 12। দেখো এরপরে আর যাবে না। তাহলে এদের গসাগু কত হলো, এইচসিএফ বা গসাগু কত হলো তোমার 4 × 4 × 4, 4 4 16, 4 64। তাহলে অপশান এ। তাহলে 35-এর দাগে অপশান এ। আচ্ছা 36-এর দাগে চলে আসো, বলেছে কি নিম্নলিখিতের মধ্যে কোনটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, এটা তো জানো নর্থ আন্দামানে স্যাডেল পিক, তাই না। 36-এর দাগে অপশান সি। আচ্ছা 37-এর দাগে চলে আসো, বলেছে কি, বলেছে 9টা ও 10টার মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটা দুটি একসঙ্গে থাকবে। এটা একটা সূত্র আছে 5x ± t × 12/11, ঠিক আছে। তাহলে এই সময় তোমার এই সূত্রটা কাজে লাগিয়ে অঙ্কগুলো করতে হবে। দেখো ঘড়ির কাঁটা দুটি একসাথে থাকবে, মানে এটা যদি ঘন্টার কাঁটা হয়, এটা যদি ঘন্টার কাঁটা হয় একসাথে থাকবে, মানে তার উপরে কি থাকবে মিনিটের কাঁটা থাকবে, বুঝতে পারছো, একসাথে থাকবে। তাহলে কত ডিগ্রি কোণ করছে, যখন কোয়েনসাইড করে তাহলে কত ডিগ্রি কোণ করে 0 ডিগ্রি কোণ করে, তাই না। তাহলে এখানটায় কি করে বের করবে দেখো,
তাহলে 5x প্লাস মাইনাস টি, এই যে এক্সটা কি, এক্সটা হচ্ছে 9-এর সাথে গুণ করবে, তাহলে 5 × 9, আর 0 ডিগ্রি যেহেতু কোণ করছে তাহলে প্লাস এখানটায় 0, তাহলে কত বেরোলো ইন্টু 12/11, তাহলে কত হচ্ছে 5 × 9 45 ইন্টু 12/11, তাহলে 12 × 5 = 60, 0 হাতে 6, 12 × 4 = 48, 6 48, 49 50 51 52 53 54, তাহলে এত বাই কত আছে 11 আছে, তাহলে 540/11, 540/11 নাকি, তাহলে 11 × 4 = 44, তাহলে এখানটা কত আসছে 11 × 4 = 44, তাহলে হচ্ছে 100 আসছে নাকি, তাহলে 11 × 9 = 99, 1, তাহলে কত দাঁড়ালো দেখো তোমার 49 পূর্ণ 1/11, তাহলে 49 পূর্ণ এখানটা লিখছি, তাহলে 49 পূর্ণ 1/11, ঠিক আছে। তাহলে দেখো 9টা বেজে 49 পূর্ণ 1/11 মিনিটে তোমরা তার কাঁটা দুটি কী করবে, কোয়েনসাইড করবে, মানে একে অপরের উপরে থাকবে, ঠিক আছে। তাহলে অপশান সি 37-এর দেখে অপশান সি, আর এই সূত্রটা মনে রাখবে 5x প্লাস মাইনাস টি ইন্টু 12/11, তাহলে 5x আছে মানে এই এক্সটা হচ্ছে প্রথম যেটা থাকবে তার সাথে গুণ করবে, আর এই টিটা তোমার যত ডিগ্রি কোণ হচ্ছে তত ডিগ্রি, বুঝতে পারলে। তাহলে 37-এর থেকে অপশান সি। 38-এর দাগে চলে আসো, কি বলেছে, বলেছে কোনো মূলধন 12 বছরের দ্বিগুণ হয়, বার্ষিক সরল সুদের হার কত, তাহলে সূত্রটা জানো SI = PRT/কত 100, তাহলে এখান থেকে সরল সুদের হার বের করতে বলেছে আর এর মান, তাহলে আর সমান কী হয় না, আর সমান SI × 100 তোমার PT, তাহলে দেখো এখানটায় বলেছে 12 বছরের দ্বিগুণ হবে, অর্থাৎ P টাকা আসল লিখেছিলে সুদও হয়ে যাবে P টাকা, তাহলে আসল যা সুদটা, তাহলে সুদের জায়গায় P লেখো, আর আসলের জায়গায় P থাকবে, আর বলেছে কি 12 বছরের, তাহলে এখানটা লেখো 12 লেখো, তাহলে PP কেটে যাবে, তাহলে এখানে কাটাকাটি করো, তাহলে 4 × 25 = 100, 4 × 3 = 12, তাহলে 25/3, তাই না, তাহলে আর এর মান দাঁড়ালো 25/3, মানে 3 × 8 = 24, 1, তাহলে 8 পূর্ণ 1/3%, কোথায় আছে দেখো 8 পূর্ণ 1/3, মানে অপশান বি, তাহলে 38-এর দেখে অপশান বি। আচ্ছা 39-এর দিকে চলে আসো, কি বলেছে, বলেছে একটি মোটর গাড়ি 70 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করে এবং প্রতি 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিমি/ঘন্টা বৃদ্ধি পায়, মোট গাড়িটি 345 কিমি রাস্তা অতিক্রম করতে কত সময় নেবে। আচ্ছা খুব ভালো অঙ্ক দেখো, তাহলে প্রতি 2 ঘন্টায় তার গতিবেগ 10 করে বাড়ছে, তাই না, তাহলে প্রথম যখন গাড়িটা শুরু করবে তখন 2 ঘন্টায় সে কত কিমি যাচ্ছে দেখে নাও, তাহলে প্রথম যখন গাড়ি শুরু করলো তখন 2 ঘন্টায় যাচ্ছে, প্রথম ঘন্টায় 170, তারপরে ঘন্টায় 70, তাহলে প্রথম 2 ঘন্টায় যাবে কত 140, তারপরে 2 ঘন্টায় কী হবে না, প্রথম 2 ঘন্টায় তো 70 থাকবে, তারপরে 2 ঘন্টায় কী হবে না 10 করে বেড়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 80, এটাও হয়ে যাবে 80 তারপরের 2 ঘন্টায়, তাহলে তারপরের 2 ঘন্টায় কত যাচ্ছে তাহলে গাড়ি না হচ্ছে 80 160 যাচ্ছে, বুঝতে পারছো। তাহলে এই দুটো যোগ করে দেখো আসছে তোমার, এই দুটো যোগ করলে আসছে কত 300 আসছে, তাই না, তাহলে 4 ঘন্টায় কত যাচ্ছে 300 যাচ্ছে, কিন্তু তোমার কত রাস্তা যেতে হবে 345, দেখো 345 রাস্তা যেতে হবে, দেখো তাহলে 70 80 হয়ে গেছে, তারপরে আবার কী হবে গাড়ির গতি বাড়বে, তাহলে 90 হবে, আর তারপরের ঘন্টায় কত হবে 90 হবে, তাহলে 90 যাচ্ছে কত না 1 ঘন্টায়, কিন্তু তোমার বাকি কত 45, তাহলে 90 কিমি যাচ্ছে ক ঘন্টায় 1 ঘন্টায়, তোমার বাকি কত 300 তো হয়ে গেছে, তোমার বাকি 45 কিমি, তাহলে 45 কিমি যাবে কত ঘন্টায় না আছে হাফ ঘন্টায়, তাহলে 4 ঘন্টা হয়ে গেছে, আর 45 কিমি যাবে কত হাফ ঘন্টায়, মানে 4 + হাফ, তাই না, তাহলে কত ঘন্টা লাগলো 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা, মানে এই দেখো অপশান সিতে দেখো 4 পূর্ণ 1/2 ঘন্টা, তাহলে 39-এর দাগে অপশানটা বুঝতে পারলে, অপশান সি, ভালো করে অঙ্কটা দেখবে। আচ্ছা 40-এর দাগে চলে আসো, বলেছে কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন প্রথম কুমারগুপ্ত, মানে চন্দ্রগুপ্তের ছেলে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছেলে প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। আচ্ছা 41-এর দাগে কোশ্চেনে চলে আসো, কি বলেছে দেখো, বলেছে একটি ক্লাসের মোট ছাত্রছাত্রীর 3/5 অংশ ছাত্রী, তাহলে ছাত্রী কত আছে দেখো, ছাত্রী আছে 3/5, এবার বলেছে বাকি অংশ ছাত্র, তাহলে ছাত্র কত থাকবে, ছাত্র থাকবে 2/5, তাই না, এটা তো বুঝতে পেরেছো, 5 ভাগের 3 ভাগ যদি ছাত্রী হয় তাহলে ছাত্র থাকবে 2 ভাগ। এবার বলছে যদি ক্লাসে 2/9 অংশ ছাত্রীর 2/9 অংশ আর ছাত্রের 1/5 অংশ কী আছে অনুপস্থিত আছে, তাহলে তবে মোট ছাত্রছাত্রীর কত অংশ উপস্থিত, তাহলে উপস্থিত বের করতে বলেছে, তাহলে ছাত্রীর যদি 2/9 অংশ অনুপস্থিত থাকে তাহলে 9 ভাগের 2 ভাগ অনুপস্থিত, তাহলে 7 ভাগ উপস্থিত, মানে 7/9 উপস্থিত, আর ছাত্রের যদি 1/4 অংশ অনুপস্থিত থাকে তাহলে 3/4 অংশ কী থাকবে উপস্থিত থাকবে, তাহলে এই 3/5 এর সাথে তুমি কত গুণ করবে না 7/9 উপস্থিত, তাহলে 3/5 গুণিতক 7/9, তাহলে কত হচ্ছে দেখো 7 × 3 = 21, 5 × 5 সরি এটা কত আছে 9 আছে না, তাহলে 9 × 5 = 45, তাহলে 7 × 3 = 21/9,
তাহলে এটা কত হলো 7 3 21 বাই 5 9 45, তাহলে 21 বাই 45 এটা কি তোমার উপস্থিত ছাত্রী। আর ছাত্র কত আছে না 2 এর 5 এর ভিতরে কতজন উপস্থিত 3 আর 4, তাহলে 2 এর 5 ইন্টু 3 আর 4, তাহলে কত হচ্ছে 6 এর 5 4 20, তাহলে 6 এর 20 উপস্থিত। এবার বলছে মোট ছাত্রছাত্রী কত অংশ উপস্থিত। আচ্ছা মোট ছাত্রছাত্রী চেয়েছে, তাহলে মোট অংশ কোথায় থাকবে নিচে থাকবে, আর উপস্থিত কত 21 45 আর হচ্ছে 6 এর 20, তাহলে দেখো 21 বাই 45 প্লাস 6 বাই 20, এটা যোগ করো, কাটাকাটি হবে, দেখো 3 7 21 আর 3 45 মানে 3 15 45, আর এদিকে দেখো 2 3 আর 6 2 10 20, তাহলে কত হলো 7 এর 15 আর হচ্ছে 3 আর 10, তাহলে 7 এর 15 প্লাস 3 আর 10, নিচে 1 আছে মানে কোনো দাম নেই তাই না। তাহলে এই দুটো যোগ করো, তাহলে কত হবে লসাগু 30 হবে তাই না। তাহলে 15 2 30 মানে 7 2 14, 10 3 30 মানে 3 3 9, তাহলে 14 9 কত হচ্ছে 14 9 হচ্ছে 23 নাকি, তাহলে 23 বাই হচ্ছে 30, তাহলে 23 বাই 30 কোন অপশানে আছে দেখো 23 বাই 30, দেখো অপশান সি, অপশান সিতে চলে আসো 23 বাই 30, তাহলে 41-এর দাগে অপশান সি। আচ্ছা 42-এর দাগে চলে আসো, বলছে মধ্যযুগীয় ভারতে কোন শাসক প্রথম বাজার নিয়ন্ত্রণ করে। দেখো বাজার তো নিয়ন্ত্রণ করে তাই না, তারপরে হচ্ছে তোমার রেশনিং সিস্টেম, এগুলো তোমার আলাউদ্দিন খিলজি, খিলজি বংশের তোমার শ্রেষ্ঠ রাজা আলাউদ্দিন খিলজি, 42-এর অপশান সি। আচ্ছা 43-এর দাগে চলে আসো, বলছে মাত্র 0.49 বর্গ কিলোমিটার আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম রাজ্য, বিশ্বের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে ভ্যাটিকান সিটি, ইতালির মধ্যে অবস্থিত ভ্যাটিকান সিটি, তাহলে 43-এর দাগে অপশান বি। 44-এর দাগে চলে আসো, কি বলেছে দেখো, বলেছে দুটি সংখ্যার গসাগু 8, নিচের কোনটি কখনো সংখ্যা দুটির লসাগু হবে না। তাহলে দেখো গসাগু কত আছে 8 আছে, আর লসাগু কী হবে না, লসাগুতে গসাগুও থাকবে আর তার সঙ্গে কিছু সংখ্যা গুণ থাকবে, যেটা কমন নয় সেটা গুণ থাকবে, তাহলে লসাগুর ভিতরে কি থাকে গসাগুও থাকে। তাহলে কোনটা লসাগু হবে না, না যেটা 8 দিয়ে ভাগ যাবে না সেটা লসাগু হবে না। দেখো 24 8 দিয়ে ভাগ যায়, তাহলে এটা তাহলে 48 8 দিয়ে ভাগ যায় এটা হবে না, 56 8 দিয়ে ভাগ যায় এটা হবে না, দেখো 60 8 দিয়ে ভাগ যায় না, তাহলে কোনটা হবে না সংখ্যাটা লসাগু হবে না, কোনটা না হচ্ছে 60, অপশান ডি। বুঝতে পারলে, মানে লসাগুর ভিতরে গসাগুও থাকে আর যেটা কমন থাকে না সেটাও থাকে, তাহলে যেটা লসাগু হবে সেটা অবশ্যই গসাগু দিয়ে ভাগ যাবে, যেহেতু 60 ভাগ যাচ্ছে না তাহলে 60 উত্তর হবে। বুঝতে পারলে, তাহলে 44-এর দাগে অপশান ডি। 45-এর দাগে চলে আসো, কি বলেছে, বলছে একজন দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে তার 5% ভাগা, ধরো এক্সট্রা আমি ডিম ধরলাম, তার যদি 5% ভাগা আছে, বলছে বাকি ডিমের 93% বিক্রি করেছে, তাহলে 5% যদি ভাঙা থাকে তাহলে কত পার্সেন্ট তার কাছে ভালো থাকবে 95%, তাহলে এক্স গুণিতক 95/100, এটা হচ্ছে ভালো। এবার এদের ভিতরে বিক্রি করেছে 93%, বলেছে তার কাছে 266টি ডিম অবশিষ্ট আছে, তাহলে বিক্রি করে দিয়েছে 93%, তাহলে 100-এর ভিতরে যদি 93 বিক্রি করে দেয় কটা থাকবে 7%, তাহলে গুণিতক কত 7/100, এর মানই কত বলা আছে, এর মানই বলা আছে 266, বলছে এটাই অবশিষ্ট, তাহলে এর মানই 266, তাহলে এখান থেকে এক্সের মান বার করলেই আমার উত্তর চলে আসবে। তাহলে পরের লাইনে করছি বা এক্স সমান কত করছি, দেখো এই 100গুলো এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 266 ইন্টু 100 ইন্টু কত 100 বাই নিচে কোনগুলো চলে আসবে 95 আর 7, তাহলে 95 ইন্টু 7 চলে এলো নিচে। এবার কাটাকাটি করো, দেখো 7-এ কাটো, দেখো 7 3 21, তাহলে হচ্ছে তোমার 56, 7 8 56 কাটলো, 19-এ কাটো 19 2 38 আর 19 5 95 কেটে গেল, আর 5-এ কাটো 5 2 10 0, তাহলে কত বলে 2 2 4 আর 3টা 0 4000, ঠিক আছে, তাহলে অপশান বি। তাহলে যে কত পরিমাণ ডিম ছিল না 4000টা, তাহলে 45-এর দাগে অপশান বি। আচ্ছা 46-এর দাগে চলে আসো, কি বলছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি সীমান্তের সঙ্গে মায়ানমারের সীমানা সংযুক্ত নেই, তাই না, তাহলে মায়ানমারের সীমানা সংযুক্ত নেই, এটা কার সঙ্গে হবে না হচ্ছে দেখো আসামের সঙ্গে হবে। বুঝতে পারলে, আসাম, তাহলে এদিকে দেখো তোমার অরুণাচল প্রদেশ আছে, তার নিচে আছে তোমার মণিপুর নাগাল্যান্ড, এগুলোর সাথে মায়ানমারের, তার নিচে আছে মিজোরাম, তাই না, এদের সঙ্গে তোমার কি তোমার মায়ানমারের সীমানা আছে, কিন্তু আসামটা এদিকে আছে, তাহলে আসামের সঙ্গে কোনো সীমানা নেই। 46-এর থেকে অপশান এ। আচ্ছা 47-এর দাগে চলে আসো, বলেছে কোন রাজ্য প্রথমবার ত্রিস্তরী পঞ্চায়েত রাজ ব্যবস্থা গ্রহণ করে, এটা হচ্ছে রাজস্থান। তাহলে 47-এর দাগে অপশান এ। 48-এর দাগে চলে আসো, 48-এর দাগে কী বলেছে দেখো, বলছে নিচের কোনটি বিয়ার মার্কেটকে সর্বোত্তম বর্ণনা করে। দেখো বিয়ার মার্কেট, এটা ইকোনমি থেকে কোশ্চেন দিয়েছে, দেখো একটা আছে বিয়ার আর একটা আছে বুল, ঠিক আছে, দেখো বিয়ার কি করে না, বিয়ার হবে, দেখো বিয়ার মানে ভালুক,
ভালুক কী করে বলো তো, আমার ভালুকটা তার মুখটা কি সবসময় উপরের দিকে করে রাখে, আর বুল কি করে, বুল তার শিং দুটো তোমার মুখটা নিচের দিকে করে রাখে, কিন্তু শিং দুটো কোন দিকে, উপরের দিকে থাকে। তাহলে এই যে বিয়ার মার্কেটের মুখটা উপরের দিকে করে রাখে, এটা মনে রাখবে যে অপোজিট হবে। তাহলে মুখ উপর দিকে করে রাখছে মানে সেবার মার্কেট টার্কেট খারাপ হয়ে যাবে, মানে একেবারে বাজারে সব জিনিসের কী হচ্ছে, দাম কমে যাচ্ছে। আর বুল তার শিং দুটা উপরের দিকে করে রাখে কিন্তু মুখটা নিচের দিকে করে থাকে, সেক্ষেত্রে জানবে যে বাজারে সব দাম ঠিকঠাক আছে বা দাম বাড়ছে কোনো জিনিসের। তাহলে নিচের কোনটি বিয়ার মার্কেটকে সর্বোত্তম বর্ণনা করে, এটা হচ্ছে এটি বাজারের যেখানে দাম কমছে, মানে অপশান বি। তাহলে 48-এর দাগে কী হবে না, অপশান বি হবে। আচ্ছা, 49-এর দাগে চলে আসো। বলছে নিচে একটি ধনাত্মক সংখ্যা যার সঙ্গে 1000 যোগ করলে যোগফল সংখ্যাটির সঙ্গে 1000 গুণ করলে গুণফলের থেকে বড় হয়। তাহলে দেখো এটা অপশান টেস্ট করবে। দেখো 1000-এর সাথে তোমার 1 যোগ করলে কত হবে, 1001, আর 1000-এর সাথে 1 গুণ করলে সেই 1000ই থাকবে, তাই না? 1000-এর সাথে 1 গুণ করলে 1000ই থাকবে, তাহলে বড় কী হলো, যোগফলটা বড় হলো, সেটাই চেয়েছে। তাহলে উত্তর হবে অপশান এ। তারপর চলে আসো 50-এর দাগে। বলছে রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়, এটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। তাহলে 50-এর দাগে অপশান ডি। 51-এর দাগে চলে আসো। 51-এর দাগে কী বলছে এখন, বলছে ABCD এর মধ্যে 750 টাকা এমনভাবে ভাগ করা হলো, তাহলে দেখো A প্লাস B প্লাস C প্লাস D এদের ভিতরে কত টাকা ভাগ করছে, 750 টাকা। এবার বলেছে A এর প্রাপ্ত টাকা BC এর প্রাপ্ত টাকার যোগফলের সমান, তাহলে A সমান কী লিখতে পারো, A সমান B প্লাস C। তারপরে চলে আসো, বলেছে বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে 125 টাকা বেশি, মানে সি এর থেকে 125 টাকা কে পাচ্ছে, বি পেয়েছে বেশি, তাহলে বি মাইনাস সি কত হবে না 125। তারপর চলে আসো ডি ও সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান, অর্থাৎ ডি ইকাল টু সি। দেখো এই তিনটা কন্ডিশন তোমাকে দেওয়া আছে। এবার হচ্ছে এ এর প্রাপ্ত টাকার পরিমাণ কত হবে, ঠিক আছে। তাহলে আমি কী করছি, দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কত আছে না 750, ঠিক আছে। এবার বি প্লাস সি এর মান কত, এ, তাহলে এই যে বি প্লাস সি এর জায়গায় এ লিখে দাও, তাহলে এ প্লাস এ। আর ডি এর মান কত আছে সি, তাহলে এখানে লিখে দাও সি, তাহলে এটার মান কত 750। এবার সি এর মান তোমাকে বের করতে হবে, এখান থেকে তোমাকে সি এর মান বের করতে হবে, সি এর সাথে এ এর একটা সম্পর্ক আনতে হবে, ঠিক আছে। তাহলে এই দুটা করছি, দেখো কী আছে না বি প্লাস সি, বি প্লাস এই যে বি প্লাস সি, হ্যাঁ কী আছে দেখো, এই যে বি প্লাস সি এর মান কত আছে দেখো এ, আর বি মাইনাস সি এর মান কত আছে না আছে 125, এটা আছে। তাহলে এখান থেকে তুমি কি করবে, সি এর মান বের করবে, তাহলে কি করবে এর সামনে মাইনাস বসাও, এর সামনে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এর মাইনাস হয়ে যাবে। এবার করো বি কী হবে, কেটে যাবে, তাহলে সি প্লাস সি কত হলো 2c, তাহলে 2c এর মান কত বেরোলো না এ মাইনাস 125, মানে সবে এতে নিয়ে আসছি। তাহলে সি এর মান কত হবে না এ মাইনাস 125/2, তাহলে এ মাইনাস 125/2 এখানে বসিয়ে দাও। তাহলে এ প্লাস এ কত 2a প্লাস সি এর মান এ মাইনাস 125/2, তার মান কত 750। তাহলে কত দাঁড়ালো দেখো 2 প্লাস 2 গুণিতক 2 কত 4a, আর প্লাস এ মাইনাস 125, আর এই দুটাই পাশে গুণ হয়ে যাবে, তাহলে 750 দুনে কত হয় না 1500, ঠিক আছে। তাহলে কত দাঁড়ালো দেখো 4a প্লাস এ, তো 5a সমান এই 125টা এদিকে যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে কত 1625, তাহলে 1625। তাহলে এর মান কত দাঁড়ালো, 5 দিয়ে ভাগ করে দাও, 5 3 15, 1 12, 5 3 10, 11 12, 5 5 25, 325। তাহলে 325 মানে অপশান ডি। তাহলে এ টাকার পরিমাণ কত 325 টাকা, অপশান ডি। বুঝতে পারলে? আচ্ছা, 52 দাগে চলে আসো। 52 দাগে কী বলেছে এখন, বলছে স্থির জলে একটা নৌকার গতিবেগ 10 কিমি/ঘন্টা, ঠিক আছে। নৌকার গতিবেগ 10 কিমি/ঘন্টা। বলছে নৌকাটি স্রোতের অনুকূলে 26 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি একই সময়ে অতিক্রম করে, তাহলে নৌকার স্রোতের গতিবেগ কত। আচ্ছা, তোমরা জানো অনুকূল প্রতিকূল, দেখো এইদিকে নৌকা যাচ্ছে এদিকেই স্রোত যাচ্ছে, তাহলে একে বলে অনুকূল, আর এদিকে নৌকা যাচ্ছে স্রোত এদিকে কাজ করলে একে বলে প্রতিকূল। তো বলছে টাইম সমান একই সময়, তাহলে সময় সমান কি জানি, সময় সমান ডিস্টেন্স বাই স্পিড, এইটুকুটা মনে রাখলেই হবে। এবার প্রথম চলে আসো অনুকূলে। অনুকূলে টাইম কত লাগবে না, অনুকূলে কত দূরত্ব গেছে 26 কিমি, তাহলে 26 বাই অনুকূলে বেগটা কত হবে, দেখো ডিস্টেন্স লিখে দিয়েছি, এরপরে স্পিড লিখতে হবে, অনুকূলে বেগ কত হবে। আচ্ছা, এখানে একটা জিনিস ধরে নাও তো তোমরা, যে স্রোতের বেগ হচ্ছে x কিমি/ঘন্টা, এটা ধরে নাও। তাহলে অনুকূলে বেগ কত হবে না, নৌকার বেগ 10, আর অনুকূলে গেলে স্রোত যোগ হয়ে যায়, তাহলে প্লাস এক্স সমান প্রতিকূলে কত গেছে আছে 14 কিমি, আর প্রতিকূলে বেগ কত হবে না, প্রতিকূলে নৌকা থেকে স্রোত বিয়োগ হয়ে যাবে, তাহলে 10 মাইনাস এক্স। বুঝতে পারলে? এবার একটু উপরটা কাটাকাটি করলে ছোট হয়ে যাবে সংখ্যাটা, দেখো এটা 2 13 আর 2 7 কাটাকাটি হয়ে গেল, তাহলে বা কোনাকুনি গুণ করা, 13 10 130 মাইনাস 13x সমান, এদিকে গুণ করলে কত হবে 70 মাইনাস
কত হচ্ছে 7x, 70 - 7x। তাহলে এবার এই 13x 7x যোগ হয়ে যাবে, 13 7 কত হচ্ছে 20, তাহলে 20x সমান এখানে 130 আর 70, এটা কী হয়ে যাবে 13 এদিকে হলো যোগ, তাহলে না এটা একটু গন্ডগোল হয়েছে, দেখো কী হলো ব্যাপারটা। তাহলে 130 - 13x সমান এটা প্লাস আছে না, তাহলে যোগ হবে, অবশ্য ঠিক আছে, ঠিকই ছিল। তাহলে 13 আর 7 কত হচ্ছে তোমার 20, তাহলে 20x সমান, আর 70টা এদিকে গেলে বিয়োগ হবে, তাহলে 130 মাইনাস কত 70। আচ্ছা 130 থেকে 70 বাদ দিলে কত হয় না হচ্ছে তোমার 100 থেকে 40 বাদ দেওয়া মানে 60, তাহলে এক্সের সমান মান কত বেরোবে, তাহলে 60/20, তাহলে 60/20, 60/20 মানে 3, তাহলে এই যে এক্স ধরেছিল এটার মান কত 3 কিমি/আওয়ার। তাহলে স্রোতের বেগ কত হলো না হচ্ছে 3 কিমি/আওয়ার, মানে হচ্ছে অপশান সি। বুঝতে পারলে স্রোতের বেগটা, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে 52 দাগে অপশান সি। আচ্ছা 53 দাগে চলে আসো, বলেছে যামিনী রায় একজন বিখ্যাত কি, যামিনী রায় বিখ্যাত মানে বাঙালিরই মানে চিত্রকর, ঠিক আছে, তাহলে অপশান বি 53 দাগে অপশান বি। 54 দাগে চলে আসো, নিউমিসম্যাটিক মানে হচ্ছে স্টাডি অফ কয়েন, মুদ্রা নিয়ে পড়াশোনাকে বলে, মানে হচ্ছে 54 দাগে অপশান সি। আচ্ছা 55 দাগে চলে আসো, কি বলেছে দেখো, বলছে সেনাপতি সহ 1200 জনের একটি সেনাদল ট্রেনে যাত্রা করছেন, ঠিক আছে। বলেছে যদি প্রত্যেক 15 জন সৈনিকের জন্য একজন করে সেনাপতি নিযুক্ত থাকে তবে ওই দলে মোট সেনাপতির সংখ্যা কত। খুব ভালো কোশ্চেন। দেখো এখানে সেনাপতি সহ তোমার সৈন্যদল আছে, মানে সেনাপতিও আছে আর সৈন্যদলও আছে, সব মিলিয়ে কতজন আছে না আছে 1200 জন আছে। এবার বলেছে 15 জনে একজন তোমার চিফ থাকবে। দেখো 15 জন সৈনিকে একজন সেনাপতি থাকবে, মানে 15 জনে একজন চিফ থাকবে, মানে কত তোমার 15 জনে যদি একজন চিফ থাকে তাহলে কতজন হচ্ছে 16 জন, 16 জন। তাহলে 16 জন হচ্ছে তোমার টোটাল, মানে 15 জনে যদি একজন থাকে তাহলে হচ্ছে কি 16 জন, তাহলে 16 জনের একটা দল, তাহলে টোটাল দল কত আছে 1200 জন, 1200 জনের, তার ভিতরে একটা দল কত 16 জনের, তাহলে কটা দল থাকবে না 1200 বাই কত না আছে 16। বুঝতে পারলে, তাহলে টোটাল সব মিলিয়ে হচ্ছে 1200 জন, আর একটা দলে থাকে 16 জন, তাহলে কটা দল থাকবে তাহলে 1200/16। দলের কটা দল থাকবে এখানে বলছে কটা সেনাপতি থাকবে, যটা দল থাকবে ততগুলো সেনাপতি, তাই না, প্রতিটা দলের একটা করে সেনাপতি, তাহলে 1200/16 কাটাকাটি করো, 8 2 16, 8 15 120, তাহলে হচ্ছে 2 75 150, তাই না, সরি 2 75 হবে, 75 মানে 150 অর্ধেক কত 75, তাহলে কটা দল থাকবে কটা সেনাপতি থাকবে তাহলে 75টা, মানে হচ্ছে অপশান বি। তাহলে 55 থেকে অপশান বি। 56 দাগে কোশ্চেনে চলে আসলাম, কী বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি 1,65,000 টাকা তার কন্যা, স্ত্রী ও পুত্রের নামে এমনভাবে ভাগ করে দেন, তাহলে দেখো কন্যা প্রাপ্ত টাকার অর্ধেক, তাহলে কন্যা পাচ্ছে কত অর্ধেক, কন্যা ইন্টু 1/2 সমান স্ত্রীর প্রাপ্ত টাকার 1/4, তাহলে স্ত্রী 1 মিনিট দাঁড়াও, এটাকে আমি একটু মুছে দিই। আচ্ছা তারপরে দেখো কী বলছে, স্ত্রীর প্রাপ্ত টাকার 1/4, তাহলে স্ত্রী ইন্টু 1/4 সমান বলেছে পুত্রের প্রাপ্ত টাকার 1/5, তাহলে পুত্র ইন্টু কত আছে 1/5 আছে। এবার এখানটায় দেখো লবে 1 1 1 আছে আর নিচে আছে 2 4 5, তাহলে এখান থেকে অনুপাত সমানুপাতে করেছিলাম কন্যা আর স্ত্রী আর অনুপাত পুত্র কত হয়ে যাবে 2:4:5 হয়ে যাবে। বুঝতে পারলে, তাহলে 2:4:5, তার মানে কন্যা যদি 2 টাকা পায় স্ত্রী পাবে 4 টাকা আর পুত্র পাবে 5 টাকা। এবার হচ্ছে টোটাল টাকা কত 1,65,000। এবার হচ্ছে কন্যার প্রাপ্ত টাকার পরিমাণ কত, তাহলে কন্যা কত টাকা পাবে, তাহলে কন্যার আনুপাতিক ভাগার বের করলাম, তাহলে কন্যা আনুপাতিক ভাগ কত 2 বাই টোটালটা কত 5 4 9 10 11, তাহলে 2/11 ইন্টু কত আছে 1,65,000, তাহলে 165 আমরা করি, বাদ বাকি 3টা শূন্য বসিয়ে দেবো, কাটাকাটি করো, 11 1 11 11 5 55, তাই না, তাহলে 15 দিনে কত 30 আর বাকি 3টা শূন্য বসিয়ে দাও, তাহলে 1 2 3, তাহলে 30,000 টাকা, তাহলে কন্যা কত টাকা পাবে 30,000, মানে অপশান বি। তাহলে 56 থেকে অপশান বি। 57 দাগে চলে আসো, বলছে দেখো গিগ ইকোনমি ধারণাটির বৈশিষ্ট্য, এটাও তোমার ইকোনমিক্স থেকে দিয়েছে, এটা হচ্ছে তোমার স্বল্প মেয়াদী চুক্তি বা ফিনল্যান্ডের কাজ, মানে হচ্ছে 57 দাগের অপশান বি। 58 দাগে চলে আসো, বলছে কোন রাজ্য সম্প্রতি একটি ব্যাপক সামাজিক কল্যাণ প্রকল্প যোগশ্রী চালু করেছে, তাহলে এটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ। যোগশ্রী যত শ্রী দেখবে সব পশ্চিমবঙ্গ। 58 দাগে অপশান সি। 59 দাগে চলে আসো, বলেছে কোন প্রতিষ্ঠান ভারতে পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে, এটা কি না হচ্ছে তোমার নীতি আয়োগ, ঠিক আছে, তাহলে অপশান সি। 59 হচ্ছে অপশান সি।
60-এর দিকে চলে আসো। বলেছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছে? তাহলে 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছে কর্পূরী ঠাকুর, ঠিক আছে। তাহলে 60-এর দিকে অপশান এ। আচ্ছা, 61-এর দিকে চলে আসো। বলছে দেখো মোহিনীআট্টম ভারতের কোন রাজ্যের নৃত্যশিল্পী? মোহিনীআট্টম হচ্ছে কেরালা, ঠিক আছে। কথাকলি, মোহিনীআট্টম এগুলো আছে তোমার কেরালা। আর ভারতনাট্যম তামিলনাড়ু, কত্থক হলো উত্তরপ্রদেশ মানে নর্থ ইন্ডিয়া, তাই না। সাট্রিয়া আছে আসামে, আর ওড়িশার ওড়িয়ায়, আর মণিপুরি তো মণিপুরে। তাহলে 61 থেকে অপশান এ। 62 দিকে চলে আসো। বলেছে নিচের কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া আছে? দেখো পঞ্চায়েত এটা আগে একবার এসেছিল 73তম সংবিধানে পঞ্চায়েত, আর 74তম সংবিধানে মিউনিসিপ্যালিটি। তাহলে 62 হচ্ছে অপশান সি। আচ্ছা, 63 দিকে চলে আসো। বলেছে একটি দুধ ও জলের মিশ্রণের ওজনের হিসাবে 75% জল আছে। তাহলে দুধ আর হচ্ছে জল, তাহলে জল আছে কত? দেখো 75% জল আছে। তাহলে 75% যদি জল থাকে, দুধ কত থাকবে? 25%। তাহলে অনুপাতটা কত? 25 3 75, তাহলে 1:3। এবার বলছে যদি 60 গ্রাম ওই মিশ্রণে, তাহলে অনুপাত যদি 1:3 হয়, তাহলে 60 গ্রাম মিশ্রণ, তাহলে 60 গ্রামের ভিতরে তোমার দুধ কত থাকবে আর জল কত থাকবে? দুধ কত হবে? টোটাল দেখো 3 + 1 কত? 4, 4-এর মানই কত? 60। তাহলে 1-এর মান কত হবে? 15। তাহলে দুধ থাকবে 1-এর মান 15, আর এখানে 15 3 45 থাকবে কত? জল। এটা পেয়ে গেলে। এবার বলেছে 15 গ্রাম জল যোগ করেছো আবার, তাহলে 45 গ্রাম জল ছিল, আরও তুমি কি করেছো না 15 গ্রাম জল যোগ করেছো। তাহলে এর সাথে 15 যোগ করে দাও, তাহলে এখন 45 15 কত হলো? 60, আর দুধ সেই 15ই পড়ে থাকলো। এবার বলেছে নতুন মিশ্রণে শতকরা কত ভাগ জল থাকবে? আচ্ছা, নতুন মিশ্রণ কত লিটারের হলো? দেখো এদিকে 15 এদিকে 60, মানে হচ্ছে 75 লিটারের হলো। আর 75 লিটারের ভিতরে তোমার জল বের করতে বলেছে, তাহলে জল কত আছে? 60 আছে। তাহলে উপরে লেখো 60, আর পার্সেন্টেজ বের করতে বলেছে মানে 100 দ্বারা গুণ করো, কাটাকাটি করো। 25 4 100, 25 3 75, 3 20 60, তাহলে 4 2 80, তাহলে কত পার্সেন্ট হলো? আচ্ছা 80%, মানে হচ্ছে অপশান ডি। আচ্ছা, 64 দিকে চলে আসো। বলেছে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? তোমার হচ্ছে 8 মিনিট সময় লাগে, বুঝতে পারলে। তাহলে 64 দিকে অপশান এ। 65 দিকে চলে আসো। কী বলেছে দেখো, বলেছে সম্প্রতিকালে কোন ভারতীয় শাটলার বোন আন্তর্জাতিক প্রতিযোগিতা খেতাব জয় করেছেন? ইনি হচ্ছেন তোমার তানভি শর্মা, ব্যাডমিন্টনে। তাহলে 65 দিকের অপশান ডি। 66 দিকে অঙ্কটায় চলে আসো। কী বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি ট্রেনে যাত্রা করার সময় 1 মিনিটে 21টি টেলিফোন পোস্ট দেখে। যদি টেলিফোন পোস্টগুলির মধ্যকার দূরত্ব 50 মিটার হয়, তাহলে ট্রেনটির গতিবেগ কত? তাহলে 1 মিনিট দেখো, এটা যদি এরকম কটা পোস্ট আছে না, আছে 21টা পোস্ট আছে, আঁকা সম্ভব না। আমি একটা ছোট অঙ্ক করে দেখাচ্ছি। দেখো এইখানে ধরে নাও 3টা পোস্ট আছে, তাহলে 3টা পোস্ট থাকলে মাঝখানে গ্যাপ কটা থাকছে? 2টা থাকছে। তাহলে যদি 21টা পোস্ট থাকে, তাহলে মাঝখানে গ্যাপ কটা থাকবে? 20টা গ্যাপ থাকবে। আর প্রতিটা গ্যাপের দূরত্ব কত? 50 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স পেয়ে যাবে কত না 50 × 20। এখানে যদি 50 × 21 করে তাহলে ভুল হয়ে যাবে। কারণ এটা দেখো 3টা পোস্ট আছে, দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে মাঝখানে গ্যাপ কত আছে? দেখো এদিকে এটা 2টো গ্যাপ, তাহলে 3টা পোস্টে 2টো গ্যাপ, তাহলে 21টা পোস্টে কটা থাকবে? 1 কম, তাহলে 20টা গ্যাপ। তাহলে ডিস্টেন্স কত? 50 × 20, তাহলে কত হচ্ছে? 1000। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 1000 মিটার। আর সেটা পার করছে কত? 1 মিনিটে। তাহলে টাইম কত? 1 মিনিট। 1 মিনিট মানে তুমি সেকেন্ডে ধরে নাও 60 সেকেন্ড, তাই না। 1 মিনিট মানে 60 সেকেন্ড। এবার তোমাকে বলেছে স্পিড বার করতে। স্পিড সমান কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত আছে? তোমার ডিস্টেন্স আছে 1000 মিটার, তাই না। আর এটা কত আছে? তোমার টাইম আছে কত? 60 সেকেন্ড। তাহলে 1000/60, তাহলে এটা কি বলে? মিটার পার সেকেন্ড, কিন্তু উত্তর আছে দেখো কিমি পার ঘন্টা। তাহলে তুমি কি করবে না 1000/60, এটা মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টা করতে গেলে 18/5 দ্বারা গুণ করে দেবে, বুঝতে পারলে। দিলে উত্তর চলে আসবে। দেখো কাটাকাটি করো, 0 0 কাটো, 6 3 18, আর 5 2 10 0, তাহলে 3 3 2 6, তাহলে কত হলো? 60। তাহলে 60 কিমি পার আওয়ার। তাহলে অপশান সি 60 কিমি পার আওয়ার। বা তোমরা যদি এইখানটাই করে নিতে, এই 1 মিনিটকে ঘন্টা করে নিতে, আর 1000 মিটার মানে 1 কিলোমিটার, তাহলে 1/1/60, তাহলে উত্তর হতো, মানে 66 থেকে অপশান সি। আচ্ছা, 67 দিকে চলে আসো। বলেছে লোনার লেক হচ্ছে তোমার সেখানটা অ্যাস্ট্রয়েড পড়ে হয়েছিল, এটা মহারাষ্ট্রে অবস্থিত। 67 দিকে তোমার অপশান বি। আচ্ছা, 68 দিকে চলে আসো। 68 দিকে দেখো, বলছে কত টাকার 5/12 অংশ 100 টাকার 3 × 3/4 অংশের সমান হবে? তাহলে কত টাকার 5/12 অংশ? তাহলে x টাকা, তাহলে x × 5/12 সমান 100 টাকার
3 পূর্ণ 3 আর 4, তাই না? 4 4 3 12, তাহলে 14 15 4, তাহলে ইন্টু 15/4। এবার কী করবে, এক্সের মান বের করবে। আচ্ছা কাটাকাটি করে নাও, 5 3 15 আর 4 3 12, তাই না? তাহলে এক্স সমান কত, এই 3 এখানে গুণ হয়ে যাবে, 3 3 9, তাহলে 900। তাহলে এক্সের মান কত দাঁড়ালো, 900, মানে অপশান সি। আচ্ছা, নিচের কোন খেলাটি এজরা কাপের সাথে সম্পর্কিত? এজরা কাপের সাথে সম্পর্কিত হচ্ছে পোলো, তাহলে 69 অপশান এ। 70 দাগে চলে আসো। বলেছে একটি দ্রব্য 144 টাকায় বিক্রি করা হলে তার শতকরা লাভের সংখ্যামান দ্রব্যটির ক্রয় মূল্যের সাথে সমান হয়। খুব 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 ভালো অঙ্ক। তাহলে দেখো বলেছে একটি দ্রব্য 144 টাকায় বিক্রি করলে তাহলে এসপি কত আছে না 144 টাকা। বলেছে তার শতকরা লাভের সংখ্যামান দ্রব্যটির ক্রয় মূল্যের সাথে সমান হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে সিপি তুমি ধরে নিবে কত টাকা, এক্স টাকা ধরে নিবে। তাহলে সিপি এক্স টাকা হলে প্রফিট পার্সেন্টেজ কত, তার সঙ্গে তো সমান বলেছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত না, প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে তোমাকে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100 করতে হবে, বুঝতে পারলে? এটাই প্রফিট পার্সেন্টেজ। আর এটার সঙ্গে কি বলেছে না ক্রয় মূল্যের সাথে সমান, তাহলে এই সংখ্যামানটা ক্রয় মূল্যের সাথে সমান। তাহলে লিখছি দেখো 144 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100, ক্রয় মূল্য কত টাকা না এক্স টাকা, তাহলে ইকুয়াল টু এক্স, বুঝতে পারলে? তাহলে এই যে একটা সমীকরণ পেলে এটাকে সমাধান করলে তুমি এক্সের মান পেয়ে যাবে, কিন্তু এখানটা সমাধান করতে গেলে তোমাকে কি অনেক সময় লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা অপশান টেস্ট করব, কোনটায় অপশান আসছে দেখবো। দেখো এখানটায় কীভাবে অপশান টেস্ট করবে দেখো, তাহলে 144 প্রথমটা দেখো 72 আছে, তাহলে এক্সের মান 72 বসাও। তাহলে 144 মাইনাস 72, তাহলে কত হচ্ছে 2, আর 14 থেকে 2 বাদ দিলে কত হয় তোমার 7, তাই না? তাহলে 72 72 144, তাহলে হচ্ছে তোমার 72, আর নিচে কত 72, আর এদিকে কত বসাচ্ছ 100, তাই না? আর এর পাশে তোমাকে বসাতে হবে এক্সের মান 72, দেখো হচ্ছে না, তাহলে 72 বসালে হচ্ছে না। তারপরে বসাও তোমার 80, তাহলে 144 মাইনাস 80 কত হবে, তাহলে 144কে 80 বাদ দাও, তাহলে 4 আর 6 64, তাহলে 64/80 ধরেছে, তাহলে 64/80 সমান বলছি, এখানে ইন্টু 100 আছে, তাহলে ইন্টু 100 করো, তাহলে কত হচ্ছে দেখো 8 8 64, 8 10 80, 0 0 কেটে দাও, দেখো 8 10 80, তাহলে এক্সের মান 80 ধরলে এদিকেও 80 আসছে, আবার এক্সের মান 80 মানে এদিকেও 80, তাহলে কোনটা উত্তর হবে অপশান বি 80। তাহলে 70 দাগে অপশান বি। আচ্ছা 71 দাগে চলে আসো। বলছে 2026 সালে আইসিসি মেন্স টি20 বিশ্বকাপের যুগ্ম আয়োজক দেশ এটা কোনটা হবে, ভারত আর শ্রীলঙ্কা, তাহলে 71 দাগে অপশান। 72 দাগে কোশ্চেনে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে যদি একটি ক্যালেন্ডারের বছরের জানুয়ারি শুরু হয়, তাহলে জানুয়ারিতে সোমবার, আচ্ছা মানে 1 জানুয়ারি সোমবার বলেছে, তাহলে দেখো 1 তারিখ হচ্ছে তোমার সোমবার, তাহলে 1 তারিখ যদি সোমবার হয় তাহলে বলেছে জানুয়ারিতে কতগুলি বুধবার থাকবে। আচ্ছা সোমবার যদি 1 তারিখ হয় তাহলে বুধবার কত তারিখ পড়ছে বলছে, সোম মঙ্গল বুধ, তাই না? মানে 3 তারিখ পড়ছে কী বার না হচ্ছে বুধবার, তাহলে এখানে লেখো 3 তারিখ পড়ছে ওয়েডনেসডে। 3-এর পরে 7 যোগ করো, তাহলে 10 তারিখও কী পড়বে ওয়েডনেসডে, 7 দিন সপ্তাহ অন্তর একই বার আসে, তাই না? তাহলে 10-এর পরে আবার তুমি 7 যোগ করো, তাহলে 17 তারিখ কী হবে ওয়েডনেসডে। 17 পরে আবার 7 যোগ করো, তাহলে 17 7 কত, 17 7 7 7 14, মানে 24 তারিখও ওয়েডনেসডে। আর 24-এর পরে আবার 7 যোগ করো, 7 4 31, তাহলে 31 তারিখও পড়বে কি ওয়েডনেসডে। তাহলে কটা বুধবার হলো, 1 2 3 4 3 4 5টা, তাহলে 5টা, মানে হচ্ছে অপশান ডি। তাহলে 72 দাগে অপশান ডি। আচ্ছা তারপর চলে আসো, আনা সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আনা সাগর হচ্ছে তোমার রাজস্থান, অপশান বি। 73 দাগে অপশান বি। তারপর চলে আসো 74 দাগে, বলছে অরোগ্রাফিক বৃষ্টিপাত শব্দটি যার সাথে যুক্ত। অরোগ্রাফিক মানে কি না পর্বতের মানে ঢালে ধাক্কা লাগে মেঘ যে বৃষ্টিপাত করে তাকে বলছে অরোগ্রাফিক বৃষ্টিপাত, মানে হচ্ছে পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাত, মানে হচ্ছে 74 দাগে অপশান সি। 75 দাগে চলে আসো, বলেছে ভারতের পণ্য ও পরিষেবা কর পরিষদের নেতৃত্বে। আচ্ছা পণ্য ও পরিষেবা কর মানে হচ্ছে জিএসটি, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটা কার আন্ডারে থাকে না হচ্ছে তোমার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তাই না? 75 দাগে অপশান বি। আচ্ছা 76 দাগে চলে আসো, বলেছে ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য আছে? মৌলিক কর্তব্য আছে 11টা, 10টা ছিল তারপরে একটা বেড়েছে, তাহলে হচ্ছে 11টা, অপশান ডি। 77 দাগে কোশ্চেনে চলে আসো। কী বলেছে দেখো, বলছে একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, তাহলে এ বি মূলধনের অনুপাত কত আছে 3:2। এবার বলছে যদি মোট লাভের 5% দান করা হয় এবং এর লাভ পায় 855 টাকা। আচ্ছা দেখো তাহলে মোট লাভ কত, দেখো মূলধনের অনুপাত দেওয়া আছে, সময় যদি দুজনের সমান থাকে তাহলে লাভের অনুপাত কত হবে না আছে 3:2, তাহলে যেটাই মূলধনের অনুপাত সেটাই হচ্ছে লাভের অনুপাত। এই লাভের ভিতরে 5% দান করে দিয়েছে। আচ্ছা মোট লাভটা কত, 3 + 2 কত 5, তাহলে 5-এর ভিতরে 5% দান করে দিয়েছে, তাহলে বাকি কত লাভ আছে না বাকি আছে 5 × 95/100, এটা হচ্ছে বাকি লাভ, তাই না?
এবার বলছে এ তার ভিতরে পাচ্ছে কত 855 টাকা, তাহলে এ কত পাচ্ছে 855 টাকা। তাহলে এ পাচ্ছে কত তার ভিতরে না আছে 855 টাকা, তাহলে এরটা বের করে নাও, এ কত পাবে দেখো, এ পাচ্ছে তোমার 855, তো তাহলে মোট লাভ কত 5 × 95/100, আর এর আনুপাতিক ভাগের কত 3/5, তাহলে ইন্টু 3/5, এরই মান কত না আছে 855, এটাই দেওয়া আছে। এবার বলছে মোট লাভ কত দেখো 5, এই দেখো 3 + 2 কত 5, 5-এর মান বের করলেই হবে, তাহলে 5 সমান কত হবে, তাহলে 855 ইন্টু এই যে বাকি সংখ্যাগুলো নিচের সংখ্যাগুলো উপরে উঠে যাবে, তাহলে 100 আর কত আছে 5, তাহলে 105 উপরে উঠে গেল, আর নিচে পড়ে থাকবে কত নিচে পড়ে থাকবে কত 95 আর 3, তাহলে 95 × 3। এবার কাটাকাটি করো, 19 × 5 = 95, 19 × 4 = 76, 76 মানে হচ্ছে 4 × 5 = 9, তাহলে 95, 19 × 5 = 95, আর 5 × 9 = 45, 3 × 3 = 9, তাহলে কত হলো দেখো 5 × 3 = 15, আর 2 × 0 1500 টাকা। তাহলে মোট লাভ কত 1500 টাকা, মানে হচ্ছে অপশান বি। বুঝতে পারলে? আচ্ছা 78 দাগে চলে আসো, বলেছে 10টি সংখ্যার গড় হচ্ছে 7, 10টি সংখ্যার গড় 7। এবার হচ্ছে প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 12 দিয়ে গুণ করলে নতুন যে 10টি সংখ্যা পাওয়া যাবে তাদের গড় কত হবে। আচ্ছা দেখো, আমি বলেছিলাম গড় চ্যাপ্টারটা আমি পড়িয়েছি, তাহলে গড়ের সাথে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো তাহলে সেটাই উত্তর হয়ে যাবে। তাহলে প্রত্যেকটি সংখ্যার সঙ্গে কি 12 দিয়ে গুণ করেছো, তাহলে গড়ের সাথেও 12 গুণ করে দেবে, তাহলে 7 × 12, তাহলে নতুন গড় হবে 12 × 7 = 84, মানে হচ্ছে অপশান ডি। তাহলে 78 অপশান ডি। আর্জেন্টিনার মুদ্রা হচ্ছে পেসো, ঠিক আছে, তাহলে 79 অপশান সি। আচ্ছা ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, এটা হচ্ছে উড়িষ্যা, 80 অপশান সি। ক্রোকোডাইল পাওয়া যায়। হ্যাঁ 81 দাগে চলে আসো, বলছে একটি বালতিতে 46.23% ভর্তি থাকলে যে পরিমাণ জল থাকবে তার থেকে 4 লিটার জল বেশি থাকবে যদি বালতিতে 60% ভর্তি করা হয়। তাহলে এই দুজনের গ্যাপটাই দেওয়া আছে না, 60 আর 46.23, তাহলে বিয়োগ করে নাও 60 - 46.23 মানে 46 + 23, তাই না? তাহলে এটা বিয়োগ করে দাও, তাহলে 60 - 46.23 মানে 46 + 23, হ্যাঁ তাহলে 60 - 46 মাইনাস হচ্ছে 23, তাহলে 60 থেকে 46 বাদ দিলে কত হয় 14, 14 - 23 মানে কত, তাহলে 14 × 3 = 42, থেকে 2 বাদ দাও তাহলে হচ্ছে 40, তাহলে 40/3%, তাই না? তাহলে 40/3% মানেই কত 4 লিটার, তাহলে 40/3% মানই হচ্ছে 4 লিটার। এবার হচ্ছে বালতির জল ধারণ ক্ষমতা, তাহলে হ্যাঁ পার্সেন্টেজে মোট পার্সেন্ট কত হয় 100%, তাহলে 1%-এর মান বের করবে 4 × 3/40, আর 100%-এর মান বের করবে কত হচ্ছে 4 × 3/40 ইন্টু কত 100, কাটাকাটি করো, 4 × 10 = 40, 0 0 কেটে দাও, তাহলে 3 × 10 = 30, তাহলে ট্যাঙ্কিটি কত লিটারের 30 লিটারের, মানে হচ্ছে অপশান এ। বুঝতে পারলে? তাহলে 81 দাগে অপশান এ। 82 দাগে চলে আসো, বলছে লাইফ ডিভাইন বইটির লেখককে, এটা হচ্ছে তোমার অরবিন্দ ঘোষ, তাহলে 82 অপশান সি। 83 দাগে কোশ্চেনে চলে আসো, কী বলেছে দেখো, বলছে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত হবে। আচ্ছা প্রথম 9টি মৌলিক সংখ্যা কত হচ্ছে দেখো, 2 + 3 + 5 + 7 + 7-এর পরে কত আসবে 11 নাকি, তারপরে হচ্ছে 13, 13-এর পরে আসবে 17, 17-এর পরে আসবে তোমার 19, 19-এর পরে 23। দেখো 3 4 6 7 আর 9, ঠিক আছে, তাহলে 9টি সংখ্যা, এদের যোগফল 9 দিয়ে ভাগ করবে, যোগফল কত হবে দেখো, 7 আর 3 কত হয় 10, আর হচ্ছে তোমার 17 আর 13 কত হয় তোমার 30, তাহলে 10 30 40, 40 আর 11 আর 19 কত হয়, এটা হচ্ছে তোমার 30, তাহলে 40 30 70, তাহলে 70 আর কত আছে দেখো 5 6 7, তাহলে 23 আর 7 কত 23 7 আর 7 হচ্ছে তোমার 30, তাহলে 70 30 100, তাহলে 100/9, 100/9 মানে 9 একে 9 10, আবার 9 একে 9, তাহলে 11 পূর্ণ 1 9, তাহলে গড় কত হবে 11 পূর্ণ 1 9, অপশান সি। তাহলে 83 দেখে অপশান সি। 84 দাগে চলে আসো, বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সারঙ্গী বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বাজানোর সঙ্গে, এটা হচ্ছে বিন্দা খান, অপশান ডি। 84 দাগে অপশান ডি। 85 দাগে চলে আসো, বলছে ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইজ কমিশন বিল কোন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে যুক্ত, এটা হচ্ছে তোমার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, অপশান এ। 85 দাগে অপশান এ। 86 দাগে চলে আসো, বলছে ফিফা কত সালে প্রতিষ্ঠা হয়, এটা হচ্ছে 1904, তাহলে 86 দাগে অপশান
বি। 87 দাগের কোশ্চেনে চলে আসো। কি বলেছে? বলেছে একটি ফ্যানের ধার্য মূল্য 1500 টাকা, তাহলে এমপি কত বলা আছে? 1500 টাকা। এবার বলছে 20% ছাড় দিয়ে বিক্রি করেছো, তাহলে এসপি কত হবে? না হচ্ছে 1500, 20% ছাড় দিলে কত হবে? 80/100 না? তাহলে 80/100 করলে কাটাকাটি করে 2 কেটে গেলো, 15 × 120 তাহলে হচ্ছে 1200 টাকা। এবার হচ্ছে এরপর কত অতিরিক্ত ছাড় দিলে ফ্যানটি 1104 টাকায় কিনে যেতে পারবে? তাহলে 1200 টাকা তুমি বিক্রি করবে কত? 1104 টাকায় কিনতে পারবে। আরও কত ছাড় দিচ্ছে এটাও সুবির দাসের বইতে আছে। তাহলে দেখো 96 টাকা ছাড় দিচ্ছে, তাহলে 96 বাই কার থেকে ছাড় দিচ্ছে? 1200 থেকে। তাহলে 96/1200 × 100, কাটাকাটি করো, 2 কেটে দাও, 12 × 8 = 96। তাহলে কত পার্সেন্ট ছাড় দিতে হবে? 8%, মানে হচ্ছে অপশান এ। 88 দাগে কোশ্চেনে চলে আসো। কি বলেছে দেখো? বলেছে 2 জন লোক ও 7 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। 88 দাগে কোশ্চেনে চলে আসো। কি বলেছে দেখো? বলেছে 2 জন লোক ও 7 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে, 3 জন লোক ও 8 জন বালক একই কাজ 11 দিনে করতে পারে। তাহলে এই অঙ্কগুলো কীভাবে করবে দেখো? বলেছে দেখো 2 জন লোক ও 7 জন বালক, তাহলে 2 ম্যান প্লাস 7 চাইল্ড কত দিনে করতে পারে? একটি কাজ 14 দিনে, তাহলে গুণিতক 14 সমান সেই কাজটা 3 জন লোক আর 8 জন বালক, তাহলে 3 ম্যান প্লাস 8 চাইল্ড কত দিনে করতে পারে? না হচ্ছে তোমার 11 দিন, তাহলে গুণিতক 11। এবার কি করবে? এখান থেকে ম্যান আর চাইল্ডের এফিসিয়েন্সি বার করবে। কি করবে? এটা গুণ করে দাও। 14 দিনে কত? 28 ম্যান প্লাস 14 সাথে তোমার 98, তাহলে 98 চাইল্ড সমান 11 × 3 = 33 ম্যান প্লাস 11 × 8 = 88 চাইল্ড। বা এবার ম্যানকে পাশাপাশি নিয়ে এসো, তাহলে পার্থক্য কত? 28 33 মানে 5, তাহলে 5 ম্যান সমান 98 88 মানে 10, তাহলে 10 চাইল্ড। বা ম্যান বাই চাইল্ড সমান কত পেলে? 10/5, তাহলে 5 × 10 মানে হচ্ছে 2/1। একটা মেনের এফিসিয়েন্সি 2, একটা চাইল্ডের এফিসিয়েন্সি কত? 1। তাহলে এটা বার করার পরে আমার টার্গেট কি থাকবে? টোটাল ওয়ার্ক বার করা। টোটাল ওয়ার্ক কী হবে? না হয় এখানে বসিয়ে দাও মানটা, আর বা এখানে বসিয়ে দাও। আমি এখানে বসাচ্ছি, তাহলে কত আছে? 2 ম্যান প্লাস 7 চাইল্ড ইন্টু কত আছে? না 14, তাহলে ইন্টু 14 সমান 2 ম্যান, একটা ম্যানের এফিসিয়েন্সি কত? 2, তাহলে 2 ম্যানের কত হবে? 2 × 4 প্লাস বলেছে 7 চাইল্ড, একটা চাইল্ডের কত? 1, 7 চাইল্ডের কত হবে? প্লাস 7 গুণিতক কত হবে? 14, তাহলে কত হচ্ছে? 11 × 14। এটা কি পেলে? 11 × 14 এটা কি পেলে? না এটা পেলে তুমি টোটাল কাজ। এবার বলেছে এই কাজটির 3 গুণ কাজ করতে হবে কাকে? 8 জন লোককে আর 6 জন বালককে। তাহলে কত দিন লাগবে? তাহলে টাইম সমান কি হয়? টাইম সমান টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক তো তুমি পেয়ে গেছো 11 × 14, এর বলেছে 3 গুণ, তাহলে 3 গুণ করে দাও বাই কাকে করতে হবে? 8 জন লোককে আর 6 জন বালককে। দেখো 8 ম্যান প্লাস 6 চাইল্ড, তাহলে একজন মানুষের যদি 2 হয়, 8 জন মানুষের কত হবে? 16 প্লাস একজন চাইল্ডের যদি 1 হয়, তাহলে 6 জন চাইল্ডের কত হবে? 6, তাহলে কত হলো? 16 × 6 = 22, তাহলে 22 দিয়ে ভাগ করে দাও, তাহলে কাটাকাটি করো, 11 × 2 = 22, 2 × 7 = 14, তাহলে 7 × 3 কত হলো? 21, তাহলে কত দিন লাগবে? 21 দিন, মানে হচ্ছে অপশান বি। বুঝতে পারলে? 88 দাগে অপশান বি। 89 দাগে চলে আসো। বলেছে সাম্প্রদায়িক সংবাদে উঠে আসা অপারেশন সর্বশক্তি কোন সশস্ত্র বাহিনী দ্বারা শুরু করেছিলেন? এটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী, তাহলে ইন্ডিয়ান আর্মি। 89 অপশান ডি। 90 দাগে চলে আসো। বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, এটা হচ্ছে অ্যানি বেসান্ট, 1917 অ্যানি বেসান্ট, ঠিক আছে। আচ্ছা 91 দাগে চলে আসো। বলেছে 3, 4, 5, 6 ও 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? ঠিক আছে, তাহলে এটা অপশান দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। দেখো পূর্ণবর্গ সংখ্যা বলেছে, দেখো এই 900 পূর্ণবর্গ সংখ্যা 30 গুণ করলে হয়। দেখো 3 দ্বারা ভাগ যাবে 900, 4 দ্বারাও ভাগ যাবে, 5 দ্বারাও ভাগ যাবে, 6 দ্বারাও ভাগ যাবে, কিন্তু দেখো 900 8 দ্বারা ভাগ যাবে না, তাহলে এটা হবে না। 1200 তো পূর্ণবর্গ সংখ্যাই নয়, তাই না? তাহলে এটাও হচ্ছে না। 2500 পূর্ণবর্গ সংখ্যা, দেখো এটাও 8 দ্বারা তোমার ভাগ যাবে না, তাহলে এটাও হবে না। তারপর দেখো 3600, তাহলে 8 দ্বারাও ভাগ যাবে। তাহলে সবগুলো অপশান দেখতে হবে যে কোনটা 8 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে অপশান ডি। 91 অপশান ডি। 92 দাগে চলে আসো। বলছে কোন দেশ 2024 সালে বিশ্ব পরিবেশ দিবস আয়োজন করেছিল? এটা হচ্ছে সৌদি আরব, মানে হচ্ছে 92 অপশান এ। আচ্ছা 93 দাগে কী বলেছে? বলছে এত এর মান বের করতে। দেখো কী করে করবে? 9, 9, 9 প্লাস পূর্ণ আছে মানে প্লাস, তাহলে 9, 9, 5 বাই 9, 9, 9, তাহলে এর সাথে কত গুণ আছে? না 999, 999। এবার কি 999 এর সাথে গুণ থাকবে, এর সাথে গুণ থাকবে, তাহলে 999কে এর সাথে গুণ করো, তাহলে কত হচ্ছে? 999 গুণিতক 999 প্লাস 999কে এর সাথে গুণ করলে নিচেরটা কেটে যাবে, তাহলে উপরটা পড়ে থাকবে 9, 9, 5, তাই না? এবার কি করবে? এই 999টাকে লেখো 1000 - 1 লিখতে পারি, আর গুণিতক 999 প্লাস 995 এদিকে আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি? তাহলে 999টাকে এখানে গুণ করলে হচ্ছে 9, 9, 3টা 0 মাইনাস 999 একে 999, আর এদিকে প্লাস আছে 995, তাই না?
তাহলে কি করবে 9 9 3টা 0 মাইনাস এখানে 99 থেকে 95 বাদ দিলে কত হচ্ছে -4। তাহলে এখান থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 10 থেকে 4 বাদ দিলে 6, তারপরে 9 9 আর 9 থেকে 1 বাদ দিলে 8 9, তাহলে হচ্ছে 9 8 9 9 6 কোথায় আছে দেখো 9 9 8 এখানে 3টা 9 আছে, একটা ভুল হয়ে গেছে, এখানে দেখো 3টা 9 আছে তাই না। তাহলে 3টা 9 থাকলে কী হবে 6 9 9 6 9 9 8 9, এখানে একটা 9 হবে। হ্যাঁ, তাহলে 9 9 8 9 9 6, তাহলে 9 9 8 9 9 6 9 9 8 9 9 6, তাহলে দেখো অপশান বি 9 9 8 9 9 6, বুঝতে পারলে। তাহলে 93 দেখো অপশান বি। 94 দাগে চলে আসো, কী বলেছে দেখো, বলেছে একটি ট্যাঙ্কের 1/4 অংশ 135 লিটার জল ধরে, যদি ট্যাঙ্কে 180 লিটার জল থাকে তবে ট্যাঙ্কের কত অংশ ভর্তি হবে। তাহলে 1/4 অংশের মানই কত 135, তাহলে আমরা জানি ভগ্নাংশের মোট অংশ হচ্ছে 1, তাহলে 1-এর মান কত মানে হচ্ছে 135 গুণিতক 4, তাহলে এইটা হচ্ছে ট্যাঙ্কির ক্যাপাসিটি। কিন্তু জল আছে কত 180 লিটার, তাহলে কত অংশ জল থাকবে না 180 বাই ক্যাপাসিটি কত 135 ইন্টু 4, তাই না। তাহলে এত অংশ জল থাকবে, তাহলে এটা বের করে নাও, কাটাকাটি করো, তোমার 5-এ কাটো, 5 2 10 3 5 7 35 আর 5 3 15 5 6 30, তাহলে 9-এ কাটো, 9 3 27 9 4 36, তাই না। তাহলে 4 4 কেটে গেল, তাহলে 1-এর 3 অংশ জল থাকবে, মানে হচ্ছে অপশান বি, বুঝতে পারলে। আচ্ছা 95 দায় চলে আসো, বলছে উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান মাইক্রোনিউট্রিয়েন্ট কোনটি। দেখো এটা দুটো অপশান হতে পারে, হয় ম্যাঙ্গানিজ হতে পারে, না হলে তামা হতে পারে, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট না। তাহলে 95 দাগে অপশান বি অথবা সি দুটোই হতে পারে। আচ্ছা 96 দাগে চলে আসো, বলেছে একটি সংখ্যার 35% হ্রাস পেলে সংখ্যাটি হয় 325। দেখো 35% হ্রাস পেয়েছে, সেই জন্য সংখ্যাটি 325 হয়েছে। তাহলে কোনো সংখ্যা 100 ধরে নাও, তার 35% হ্রাস মানে কত 65%, তাহলে 65%-এর মানই কত আছে 325। এবার বলছে সংখ্যাটি শতকরা বৃদ্ধির হার কত হলে সংখ্যাটি 650 হবে। আচ্ছা তাহলে সংখ্যাটি অরিজিনাল সংখ্যাটি কত আমি বের করে নিই, তাহলে অরিজিনাল সংখ্যা কত হবে 100%-এর মান কত হবে না 325 বাই 65 ইন্টু কত 100, কাটাকাটি করো, 13 5 65 আর 13 2 26, 26 হলে কত 6 2 8 85, 13 13 2 26, তাহলে 4 2 6 65, 13 5 65, তাই না। তাহলে আবার 5 5 25, তাহলে সংখ্যাটি কত পেলে 500 পেলে, অরিজিনাল সংখ্যাটি 500। এবার বলছে 500 থেকে তোমাকে বৃদ্ধি পেয়ে কত আনতে হবে 650, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে 150, তাহলে 150 কত থেকে বৃদ্ধি পাচ্ছে 500 থেকে, তাহলে 500কে নিচে রাখো, ইন্টু পার্সেন্টেজ করলে 100 দ্বারা গুণ করো, তাহলে 2 0 কেটে যাবে, 5 3 15 0, তাহলে কত হলো আছে 30%, 30% মানে অপশান বি, বুঝতে পারলে। তাহলে 96-এর অপশান বি। 97 দায় চলে আসো, কি বলেছে দেখো, বলেছে নাইজেরিয়ার রাজধানী কি, নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা, মানে হচ্ছে অপশান বি 97 দাগে। 98 দায় চলে আসো, বলেছে যখন একটি ঘটনা আর একটি ঘটনা নিয়ে আসে তখন এটি পরিচিত হয় কি না, ইংলিশটা দেখো দিলে বুঝতে পারবে, এই যে কজেশন, ঠিক আছে, ইংলিশে বলে একে কজেশন, মানে হচ্ছে অপশান সি 98 অপশান সি। আচ্ছা তারপর চলে আসো, পার্কচিক হিমবাহ কোন রাজ্যে অবস্থিত, খুব কঠিন কোশ্চেন। পার্কচিক হিমবাহ হচ্ছে এটা অবস্থিত তোমার লাদাখে, মানে হচ্ছে অপশান বি 99-এর অপশান বি। 100 দাগে চলে আসো, কি বলেছে দেখো, বলছে লেক কোন দেশের মুদ্রা, লেক হচ্ছে আলবেনিয়ার মুদ্রা, মানে হচ্ছে 100 ডি, বুঝতে পারলে। আচ্ছা সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ অল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, থ্যাংক ইউ।